Bismillahirrahmanirrahim and welcome in your English for Today class. And in our English for Today class, so we are having lessons from Unit 5. সো ইউনিট 5 নিয়ে আসলে যেহেতু আমরা আলোচনা করছি, আমরা জানি ইউনিট 5-এর যে টাইটেল সেটি হচ্ছে বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ। অ্যান্ড বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ এই বিষয়টা নিয়ে আমি যেহেতু অলরেডি আমরা ইউনিট নিয়ে আলোচনা করেছি, এই বিষয়টা নিয়ে আমরা আগে আলোচনা করে আসছি, আমি আর আজকে এই বিষয়গুলো নিয়ে রিপিট করছি না। So we already have completed lesson 1. So let's see what is the topic of lesson 1. ওকে, সো আমি বললাম যে আমরা লেসন 1 যেহেতু কমপ্লিট করেছি, সো লেসন 1-এর টপিকটা ছিল বঙ্গবন্ধু অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। ঠিক আছে, বঙ্গবন্ধু এবং আমাদের যে ভাষা আন্দোলন, সেই বিষয়টাই আমরা আমাদের লেসন 1-এ আমরা জেনেছি। ঠিক আছে, সেখান থেকে আমরা জেনেছি কিভাবে বঙ্গবন্ধু আমাদের ভাষা আন্দোলনে তার অবদান রেখেছিলেন। এবারে আজকে আমরা নতুন আরেকটি লেসনের দিকে যাব। সো লেটস হ্যাভ আ লুক উইথ আওয়ার টুডেজ লেসন। সো নাও ক্যান ইউ টেল মি হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে কি দেখা যাচ্ছে? আমরা আসলে এই ছবিটা দিয়েই আমরা যেহেতু এখানে লেখাই আছে, আমরা বুঝতে পারছি যে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের ছবি এটা। ঠিক, আসলে এই ছবিটা দেখলে আমরা বুঝতে পারি যে এটা বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, তাই না? এবং এই 7ই মার্চের ভাষণ কিন্তু আমাদের বাঙালি হিসেবে আমাদের জন্য এটা খুবই তাৎপর্যপূর্ণ একটি ভাষণ। এবং এই ছবিটাতে তুমি যদি একটু তোমরা ছবিটাকে যদি একটু লক্ষ্য করো, তোমরা বুঝতে পারবে যে শুধুমাত্র বঙ্গবন্ধুর মুখের কথা শুনবার জন্য এই দিন আমাদের কি পরিমাণ মানুষ আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে সবাই একত্রিত হয়েছিল। সো টুডে উই আর গোয়িং টু হ্যাভ আ টপিক on this historical speech. Okay, so let's have a look with our today's lesson. Yes, dear students, today we are going to have this lesson and this is lesson 2 এবং lesson 2 এর যে টাইটেলটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে দ্য হিস্টোরিক 7 মার্চ স্পিচ, ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ। এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। ওকে, সো ছবিটা নিয়ে আমি ইতিমধ্যেই আলোচনা করে আসছি এবং আমরা যে কথাটা বলে এসেছি যে আমাদের এই 7ই মার্চের ভাষণকে আমরা হিস্টোরিক স্পিচ বলে থাকি বা ঐতিহাসিক ভাষণ বলে থাকি। ঠিক আছে, কেন এটাকে ঐতিহাসিক ভাষণ বলা হয়ে থাকে এটা নিয়ে আমরা আমাদের এই প্যাসেজটাতে দেখব। সো ফার্স্ট অফ অল আই অ্যাম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট ইয়োর কিওয়ার্ডস। ঠিক আছে, লেসনের শুরুতে এখানে যে কিওয়ার্ডগুলো দেওয়া আছে সেই বিষয়টা নিয়ে শুরুতে আলোচনা করছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমেই এখানে তোমাদের যে কিওয়ার্ড দেওয়া আছে, প্রথম কিওয়ার্ডটাই হচ্ছে এক্সটেম্পর। ঠিক আছে, এক্সটেম্পর শব্দটার অর্থ হচ্ছে তাৎক্ষণিক। ঠিক আছে, যেটা পূর্ব থেকেই প্রস্তুতি ছাড়া যেটা তাৎক্ষণিকভাবে করা হয়ে থাকে সেটাকে এক্সটেম্পর বলা হয়ে থাকে। তারপরে দ্বিতীয় যে শব্দটি কিওয়ার্ড দেয়া আছে সেটি হচ্ছে লিজেন্ডারি এবং লিজেন্ডারি শব্দটার অর্থ হচ্ছে কাল্পনিক। ঠিক আছে, বা আমরা আসলে এখানে কোনো জিনিস যেটা একেবারে কাল্পনিক কিন্তু বাস্তব অর্থে ফিরে এসেছে সেরকম কোনো কিছুকে আমরা লিজেন্ডারি বলে থাকি। ঠিক আছে, বাস্তবে যেটি আছে কিন্তু এটা একেবারে কল্পনার মতো, সেরকম কোনো কিছুকে আমরা লিজেন্ডারি বলি। ওকে, তারপরে শব্দটি হচ্ছে স্ট্রাগল মানে হচ্ছে আমরা জানি যে সংগ্রাম করা। এবং সবশেষে যে শব্দটি আছে সেটি হচ্ছে হেরিটেজ শব্দটার অর্থ হলো ঐতিহ্য। যেটাকে আমরা ঐতিহ্য হিসেবে সেটা কোনো নিদর্শন হতে পারে, কোনো জায়গা হতে পারে, কোনো বস্তু হতে পারে, যে কোনো জিনিস যেটা আমাদের জন্য ঐতিহ্য হিসেবে কাজ করে সেটাকে আমরা হেরিটেজ বলে থাকি। সো যে স্টুডেন্টস, so this is all about the keywords from lesson 2.
এবারে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ছবিটা আমি ইতিমধ্যে বলেছি, আমরা এই ছবিটা নিয়ে তো ইতিমধ্যে আলোচনা করে এসেছি, বাট সেকশন এতে এখানে কি বলেছে দেখো, ডিসকাস ইন পেয়ার্স অর গ্রুপস, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। সো দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? তারপরে 2 নম্বরে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে, হোয়াট স্পেশাল ডে ডু ইউ রিমেম্বার ওয়েন ইউ লুক অ্যাট দ্য পিকচার? এই ছবিটা যখন তুমি দেখো তখন কোন বিশেষ দিনের কথা তোমার মনে পড়ে? ঠিক আছে, তো আমরা জেনেই এসেছি যে দিস পিকচার ইজ অল অ্যাবাউট 7 মার্চ স্পিচ। তাহলে আমরা ঐতিহাসিক এই 7 মার্চের কথা আমাদের মনে পড়ে এই ছবিটা দেখলে। ওকে, দেন নাম্বার 3তে আছে, ডু ইউ রিমেম্বার লিসনিং টু এনি অফ বঙ্গবন্ধুস স্পিচেস, হুইচ ওয়ান? এখন বলেছে যে তোমার বঙ্গবন্ধুর কোনো ভাষণ, ঠিক আছে, কি তোমার মনে আছে? যদি থেকে থাকে তাহলে সেটা কোনটা? এবং নাম্বার 4-এ যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, ওয়াই ডু ইউ থিঙ্ক পিপল লাভ টু লিসেন টু হিজ স্পিচেস সো মাচ? তোমার কেন মনে হয় যে মানুষ তার ভাষণগুলো শুনতে কেন ভালোবাসে? ঠিক আছে, মানে ওনার এই ভাষণগুলো আমরা কেন ভালোবাসি, এই কথাটাই হচ্ছে এই 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে। এবারে আমরা সেকশন বিতে চলে যাব। ওকে, সো হোয়াট ক্যান ইউ সি in section B? So, Bangabandhu Sheikh Mujibur Rahman delivered his most iconic speech at the Rizkers Moidan, now Sohrawardi Uddan, on 7 March 1971. বলছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বর্তমান যে সোহরাওয়ার্দী উদ্যান, তখনকার সময় রেসকোর্স ময়দানে তার সবচাইতে আইকনিক যে স্পিচ সেটি তিনি প্রদান করেছিলেন। ঠিক আছে, হি কলড অন হিজ ফেলো কান্ট্রিম্যান টু গেট রেডি ফর ইন্ডিপেন্ডেন্স, এবং এই ভাষণে তিনি দেশবাসীকে স্বাধীনতার জন্য তিনি আসলে প্রস্তুত হতে বলেছিলেন। অন দ্যাট ডে আ মিলিয়ন পিপল গেদার্ড দেয়ার টু লিসেন টু দেয়ার গ্রেট লিডার, এবং এই দিনে মিলিয়ন পিপল মানে প্রায় 10 লক্ষ মানুষ এই দিনে একত্রিত হয়েছিল তাদের এই মহান নেতার কাছ থেকে শুনবার জন্য। ইট ওয়াজ দিস স্পিচ দ্যাট এনকারেজড দ্য ফ্রিডম সিকিং বাঙালিজ টু প্রিপেয়ার ফর দ্য লিবারেশন ওয়ার। এবং বলছে দেখো যে এটা এরকম একটা স্পিচ বা ভাষণ যেটা যে বাঙালিগুলো হচ্ছে স্বাধীনতা খুঁজছিল, ঠিক আছে, ফ্রিডম সিকিং, স্বাধীনতা খুঁজে বেড়ানো এই বাঙালিগুলোকে তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে তিনি আসলে সাহস জুগিয়েছিলেন তার এই স্পিচের মাধ্যমে। The 90-minute speech has been recognized by UNESCO as one of the world's most important documentary heritages. এবং 19 মিনিটের এই যে ভাষণটা, এটা ইউনেস্কো কর্তৃক ডকুমেন্টারি ঐতিহ্য হিসাবে এটিকে ইউনেস্কো এটাকে চিহ্নিত করেছে। ঠিক আছে, আমি আগেই বলেছি ঐতিহ্য হচ্ছে যেটাকে আমরা নিদর্শন হিসাবে রাখতে পারি। ওকে, তো ইউনেস্কো এই ভাষণটাকে ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে রিকগনাইজ করেছে। তারপরে কি বলছে দেখো, UNESCO added the speech to the Memory of the World Register as a documentary heritage on 30 October 2017, giving it an legendary status. এবং ইউনেস্কো এটাকে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীর যে স্মরণীয় যে বিভিন্ন জিনিস স্মৃতিগুলো সেই রেজিস্টারে হচ্ছে এটাকে আওতাভুক্ত করেছে, এবং এই দিনটা ছিল 30 অক্টোবর 2017। এবং এটাকে লিজেন্ডারি স্টেটাস হিসাবে এটাকে তারা সম্মানিত করেছে। ইরিনা বোকোভো, ডিরেক্টর জেনারেল অফ ইউনেস্কো, announced the decision at its headquarters in Paris, এবং এটার এই ঘোষণাটা ইউনেস্কোর যে ডিরেক্টর জেনারেল, ঠিক আছে, ইরিনা বোকোভা, তিনি আসলে এই ঘোষণাটা করেছিলেন ইউনেস্কোর যে হেডকোয়ার্টার আছে প্যারিসে, সেখান থেকে। UNESCO official website says that the speech effectively declared the independence of Bangladesh. The speech was in extempore and there was no written script.
এবং সেখানে বলা হয়েছে যে এই ভাষণটা আসলে ইফেক্টিভলি ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের স্বাধীনতাকে এটা আসলে ঘোষণা করা হয়েছিল এই স্পিচের মাধ্যমে। দ্য স্পিচ ওয়াজ এক্সটেম্পর, এবং এখানে এই শব্দটা আসছে যে এই স্পিচটা, ভাষণটা আগে থেকে কোনো পরিকল্পিত ভাষণ না, এবং এটা লিখিত কোনো ভাষণ ছিল না, এটা তিনি তাৎক্ষণিকভাবে তখন সেখানে বলেছেন। তারপরে কি বলেছে দেখো, হি স্টার্ট হিজ স্পিচ উইথ দিজ ওয়ার্ডস, এবং তিনি তার এই ভাষণটা এভাবে শুরু করেছিলেন। কিভাবে শুরু করেছিলেন দেখো, বলছে, টুডে আই অ্যাপিয়ার বিফোর ইউ উইথ আ হ্যাভি হার্ট, আজ আপনাদের সামনে দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে হাজির হয়েছি। ইউ নো এভরিথিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অ্যাজ ওয়েল, আপনারা সবই জানেন এবং সবই বোঝেন। উই ট্রাইড উইথ আওয়ার লাইফস, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। Today the people of Bengal want freedom, the people of Bengal want to survive, and the people of Bengal want to have their rights. আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। So dear students, this is all about the passage. Now let's have a look with the other sections from this lesson. আমরা এবারে তোমাদেরকে যে বিষয়টা খেয়াল করতে হবে, আমরা সেকশন বিতে যে টেক্সট পড়ে এসেছি সেটার বেসিসে এখানে তোমাদের জন্য সেকশন সি, সেকশন ডি এবং সেকশন ইতে তোমাদের জন্য কিছু প্র্যাকটিস দেয়া আছে। সেকশন সিতে এখানে প্রশ্ন উত্তর দেয়া আছে, এবং সেকশন ডিতে যেটা দেয়া আছে সেটা হচ্ছে ক্লু দেয়া আছে, সেই সাথে তোমাদের জন্য এখানে একটা গ্যাপ ফিলিং দেয়া আছে। এবং যেটা তোমাদের জানলে ভালো লাগবে যে এখানে যে গ্যাপ ফিলিংটা দেয়া আছে, দিস ইজ দ্য পার্ট অফ আ স্পিচ, ঠিক আছে। এবং সবশেষে বলা হয়েছে, রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড telling him or her or him how you feel when you listen to বঙ্গবন্ধু's historic 7 March speech. বলেছে যে তোমার বন্ধুর কাছে একটি চিঠি লিখবে এই অনুভূতি ব্যক্ত করে যে যখন তুমি 7ই মার্চের ভাষণটাকে শুনো তখন তোমার কেমন লাগে বা তোমার অনুভূতি কী, সেই বিষয়টাকে তুমি তোমার চিঠিতে তোমার বন্ধুকে বলবে। দিস ইজ সেকশন ই. So dear students, this is I think because we have completed the text. Now section C, D and E is your homework. Okay, so do you guys have any question? So I think I can end up the class now. সবাই ভালো থাকবে, এবং আজকের এই লেসনটাতে শুধুমাত্র যে অংশটা দেয়া আছে আমরা শুধু সেটুকু না, আমরা আজকে সবাই 7ই মার্চের যে ভাষণটা আছে সেটা প্রত্যেকে আবার একটু শুনবো এবং নিজেদের মধ্যে জাতীয়তাবোধকে জাগ্রত করব। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।